দেখুন, আইনজীবী পেশায় আমি কখনোই আহ, এটা মেনে নিতে পারি না। গেম ওয়াজ ওভার। দিল্লি থেকে আপনাদের কিছু করার নেই, এটাও স্পষ্ট করে তাদের বলে দিয়েছে, এই তো, আর কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার সাথে বলা হচ্ছে আপনি নাকি তার লোক, কি বলবেন? এর থেকে বড় উপহাসের তো কিছু আর নেই, এর থেকে বড় মজার কিছু নেই। দেখা যাচ্ছে সিবিআই তদন্তের পরিণতিতে যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ তারা কিভাবে তদন্ত সাক্ষ্য লোপাট করার চেষ্টা করেছেন। এই সত্যটা তো প্রকাশিত হতো না সিবিআই তদন্ত না হলে। অতএব যারা বলছিলেন প্রথম পার্টে যে তিনি মমতাকে বাঁচিয়ে দিলেন, আজকে তারা নিজেদের আয়নায় নিজেদের চেহারা দেখবেন, আমার কিছু বলার নেই। মমতার ভেতরে লোকেরা বলে যে হয়তো বিজেপির লোক। আমি তো উত্তর দিয়েছি তো। হ্যাঁ, কলকাতায় জল জমতে, আগামী দিনে কলকাতায় জল জমবে, কিন্তু কলকাতার জমা জল নিকেশের জন্য আমার আমলে আমি যে পরিকল্পনা করেছি, যে ব্যবস্থা নিয়েছি, সে ব্যবস্থা দুনিয়া জোড়া খ্যাতি পেয়েছিল। সেটা তো উনি জানেন, জেনেও বলে আছেন, এবং এক পয়সা দুর্নীতি হয়নি কিন্তু। তিলোত্তমার মামলা থেকে সরে এলেন খানিকটা আপনি, এবং বৃন্দা গ্রোভার নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন এটা শোনা যাচ্ছে। আমার প্রশ্ন, আচমকা কেন তিলোত্তমার মামলা থেকে সরে এলেন? দেখুন, তিলোত্তমা মামলায় মূল যে কাজ ছিল তা হচ্ছে তদন্ত ঠিকমতো যাতে হয়, তদন্তের প্রেক্ষিতেই তো সাজা হবে, বিচার হবে। সেই কলকাতা হাইকোর্ট থেকে আমরা সিবিআই তদন্তের আদেশ পাই এবং সে আদেশ বহাল থাকে। সুপ্রিম কোর্টে এই তদন্ত সংক্রান্ত বিষয় নিয়ে কোনো মামলা হচ্ছে না। স্বভাবতই নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বিশেষ কিছু বলার নেই। প্রথম যখন সুমোটো নিয়েছিল তখন আমি হাজির হয়ে এটাকে নিশ্চিত করেছিলাম যাতে যেন কোনো রকম তদন্তে ইন্টারফিয়ারেন্স না হয়। সুপ্রিম কোর্ট যখন পরপর দুদিন শুনানির পর বলে দিলেন যে তদন্তে আমরা হস্তক্ষেপ করছি না, তখন গেম ওয়াজ ওভার। সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে কিচ্ছু বলার নেই। কিন্তু হঠাৎ ওদের কারা বুদ্ধি দিয়েছেন যে দিল্লির কোনো আইনজীবী দেওয়া দরকার। দেখুন, আইনজীবী পেশায় আমি কখনোই এটা মেনে নিতে পারি না। যখন তারা বললেন তাদের দিল্লির আইনজীবীর দরকার হয়, তারা আপনারা নিয়ে চলে যান, আমার কোনো রকম আপত্তি নেই। আমার যতটুকু করণীয় আমি করে দিয়েছি, কারণ দিল্লি থেকে আপনাদের কিছু করার নেই, এটাও স্পষ্ট করে তাদের বলে দিয়েছি, এই তো, আর কিছু না। আচ্ছা, একটা প্রশ্ন করবো, এই প্রশ্নটা একদম সরাসরি। রাজ্য জুড়ে এই মামলার পরে একটা জল্পনা খুব প্রবল হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য শাসক দল ঘনিষ্ঠ, একদম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার সাথে বলা হচ্ছে আপনি নাকি তার লোক, কি বলবেন? এর থেকে বড় উপহাসের তো কিছু আর নেই, এর থেকে বড় মজার কিছু নেই। আসলে আমি দেখলাম কয়েকজন যারা এরকম টোটাল চালায় তারা করেছেন যে কেন সিবিআই কে তদন্তের জন্য মামলা করলেন, কেন সিবিআই কে তদন্ত ভার দিয়ে নাকি মমতাকে বাঁচিয়ে দেওয়া হলো, কি যুক্তি? না যদি রাজ্য সরকারের কাছে তদন্ত থাকতো তাহলে মমতাই গাল খেত। এখন তদন্তটা মূল উদ্দেশ্য না গাল খাওয়াটা মূল উদ্দেশ্য? আজ দেখা যাচ্ছে সিবিআই তদন্তের পরিণতিতে যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ তারা কিভাবে তদন্ত সাক্ষ্য লোপাট করার চেষ্টা করেছেন। এই সত্যটা তো প্রকাশিত হতো না সিবিআই তদন্ত না হলে। অতএব যারা বলছিলেন প্রথম পার্টে যে তিনি মমতাকে বাঁচিয়ে দিলেন, আজকে তারা নিজেদের আয়নায় নিজেদের চেহারা দেখবেন, আমার কিছু বলার নেই। বিজেপির একদল বলছিলেন মমতার ঘনিষ্ঠ। মমতার ভেতরে লোকেরা বলে যে হয়তো বিজেপির লোক। কোনো মামলা করলেই যা ওদের স্বার্থ বিরোধী বলছে বিজেপির লোক। এখন এসব আমাদের শুনতে হয়, আমরা এটা শুনে ভালো লাগে যে কেউ উপেক্ষা করতে পারছে না, সবাইকে স্বীকার করতে হচ্ছে আমার অস্তিত্বটাকে। আর আমি দুবেলা মমতার কাছ থেকে, মমতার দল ছিল, মমতার কাছ থেকে আমি দুবেলা গালমন্দ শুনি, খুব মজা পাই। আজকে দেখবেন আনন্দবাজার পত্রিকা তো বিষয়টা আছে এক নজরে, যে কিভাবে তিনি আমাকে আক্রমণ করছেন। আজ থেকে নয়, তিনি বিগত কয়েক বছর ধরেই আমাকে আক্রমণ করছেন। আমি আক্রমণটা উপভোগ করি, তার কারণ আমি জানি যত আক্রমণ করবেন ততই ওর নক্কারজনক চেহারাটা প্রকাশিত হবে। আমি কারো লোক নই, আমি মার্ক্সবাদী বামপন্থী কর্মী। স্যার, শিয়ালদা আদালতে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলো সিবিআই। মুখ বন্ধ খামে রিপোর্ট পেশ করা হচ্ছে। সেই রিপোর্টে সিবিআই এর দাবি টালা থানায় বসেই ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেন তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল। এমনকি নতুন রিপোর্ট তৈরিতেও হাত জস ছিল তার। আদালতে এই দাবি করে এবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন করলো সিবিআই, কি বলবেন? দেখুন, প্রথম দিন আমি বলেছিলাম, যেটা অনেকেই হয়তো তখন আমার সঙ্গে সহমত হননি, আমি বলেছিলাম এটা লার্জার কনস্পিরেসি, যেটা ন্যাশনাল মিডিয়াতেও আমার এই কথাগুলো তারা ছড়িয়েছিলেন, যে এটা নিছক একটা খুন নয়, এটা লার্জার কনস্পিরেসি, এবং সিবিআইকে এই লার্জার কনস্পিরেসিটাকে উদ্ঘাটন করতে হবে।
যে পথে সিবিআই তদন্ত এগোচ্ছে এখনো পর্যন্ত, তাতে আমরা লক্ষ্য করছি সিবিআই কিন্তু আহ, যথাযোগ্যভাবেই এই যে ষড়যন্ত্রের মুখোশটা খুলছেন। ভাবতে পারেন কলকাতা পুলিশের ইতিহাসে কেন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আমি জানি না, যে একটা কর্মরত ওসি এইরকম তদন্ত সংক্রান্ত বিষয়ে গাফিলতির জন্য গ্রেপ্তার হয়েছেন। একজন কর্মরত সরকারি আধিকারিককে চট করে গ্রেপ্তার করে না কিন্তু তদন্তকারী সংস্থারা। সিবিআই যখন ওসিকে গ্রেপ্তার করেছেন, তাহলে বুঝতে হবে সিবিআই কাছে যথেষ্ট তথ্য তারা সংগ্রহ করতে পেরেছেন, এবং সেখানেই আজকে সিবিআই তদন্তের সার্থকতাটা প্রমাণ হচ্ছে। স্যার, ও একদম একজন ওসি যাকে অভিভাবকের দায়িত্ব পালন করেন তিনি, আমাদের দেখেছি সমাজের সর্বস্তরে, সেটা নিম্নস্তর, উচ্চস্তর, মধ্যবিত্ত স্তরের লোকেরা কোনো একটা সমস্যা হলে তার কাছে যান। পুলিশের ভাবমূর্তিটা কিরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে? পুলিশের ভাবমূর্তি মমতা পরিকল্পনা করে নষ্ট করেছে। কোন দিন? প্রত্যেকটা ঘটনা তো আপনাকে বিশ্লেষণ করতে হবে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যে, হয়তো 2-3 দিনের মধ্যে মনে থাকতে পারে, ভবানীপুর থানায় গিয়ে একজন অভিযুক্তকে, যিনি হেফাজতে ছিলেন, তাকে ছাড়িয়ে নিয়ে চলে যান। তাহলে একজন মুখ্যমন্ত্রী যদি একটা থানা পর্যায়ে গিয়ে কাউকে মুক্ত করতে পারেন যার বিরুদ্ধে অভিযোগ আছে, তখন পুলিশের কাছে কি বার্তা যায়? পুলিশের কাছে বার্তা যায় যে মুখ্যমন্ত্রী চাইছেন এই সমস্ত অভিযুক্তদের পক্ষে দাঁড়াতে হবে, এবং সেদিন থেকেই পুলিশের যে মরালিটি, সেই মরালিটিটা কিন্তু প্রকৃতপক্ষে নষ্ট হয়ে গেছে। স্যার, অভয়ার যে ল্যাপটপ এবং মোবাইল, এই নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল। মারাত্মক কিছু কি দেখেছিলেন? অভয়া কুকর্মের ছবি তুলে ফেলেছিলেন, সব জেনে ফেলায় কি অভয়াকে খুব হতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে অভয়া হয়তো যে ব্যাপক দুর্নীতি, সেই দুর্নীতির সহযোগী হচ্ছিলেন না, এবং যারা দুর্নীতি করেন তারা সকলকে তাদের সহযোগী করতে চান, যাতে কেউ কোনো রকমভাবে মুখ না খুলতে পারে। হয়তো অভয়া একটু ব্যতিক্রমী ছিলেন, তাই তাকে এইরকম পরিকল্পনা করা হয়েছে। আমি তো প্রথম দিন থেকে বলছি, আজও বলছি, লার্জার কনস্পিরেসি, এবং সিবিআই সঠিক পথেই তদন্ত এগোচ্ছেন এই লার্জার কনস্পিরেসিটাকে উন্মোচন করার জন্য। স্যার, পুজোয় জমায়েতেও আপত্তি পুলিশের। 2 মাস কলকাতার একাংশে জমায়েতে একদম নিষেধাজ্ঞা। আজ হাইকোর্টে মামলার শুনানি। কেন জমায়েতের ভয় শাসক? শাসক তো ভয় পাবেই। তা যাই হোক, আজকে যখন হাইকোর্টে মামলা হয়, মামলা চলছে, সেই জন্য আমি এখনই কোনো মন্তব্য করব না। কিন্তু সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছিল যে না না, সব জায়গায় কোনো বিধিনিষেধ নেই, শুধুমাত্র ওই ভিক্টোরিয়া হাউসের সামনে। এখন আগামী সোমবার দিন সরকারের বক্তব্য, লিখিত বক্তব্য পাওয়া গেলে তখন বিচার হবে। সরকার আতঙ্কিত। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় সিদ্ধান্ত, সিসিটিভি, শৌচাগার, আলোয় বাড়তি বরাদ্দ, বায়োমেট্রিক নিয়ে কড়াকড়ি। মুখ্যমন্ত্রী 100 কোটির বেশি বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী, এখনই পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর যুক্তি, ট্রেনিং এর পাশে ডিউটিও করবে পুলিশ। পুলিশের ঘাটতি মেটাতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। এটা পাগলের নির্দেশ। পুলিশ হচ্ছে একটা প্রশিক্ষিত বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন। প্রশিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রশিক্ষণ না নিয়ে তাকে তুমি নামিয়ে দিলে পরে তারপর তাকে অভিযুক্ত করা সহজ। আজকে যেমন নাকি অভয়াকে খুন করা হয়েছে বলে একজন সিভিক ভলেন্টিয়ারকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর মাথায় উদ্ভট চিন্তা আসে, যে চিন্তাটা সমাজের পক্ষে ক্ষতিকারক। মাঝখানে তিনি চিন্তা করেছিলেন সিভিক ভলেন্টিয়ারের মতন সিভিক টিচার, শিক্ষকরা আপত্তি করাতে সেটা আপাতত বন্ধ হয়েছে। এখন তিনি বলছেন যে আমি পুলিশকে এইভাবে কাজ করাবো, এতে পুলিশের গুণমান আরও খারাপ হবে। এবং তিনি তাই চান, কেন তিনি এমন একটা বাহিনী চান যে বাহিনী মূল্যায়নের দিক থেকে, নৈতিকতার দিক থেকে অনেকটাই দুর্বল থাকবে। এমন বাহিনী থাকলে পরে ওর এবং ওর দলের লোকেদের দুর্নীতি করতে সুবিধে হয়। স্যার, ফিরহাদের ওএসডির বিরুদ্ধে অভিষেকের নামে তোলাবাজির অভিযোগ। থানায় অভিযোগ করলো তৃণমূলী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে সরাসরি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। এই অভিযোগে কলকাতার শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হলো কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হলো খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দেখুন ওই ভদ্রলোক যে দুর্নীতির সঙ্গে যুক্ত, দুর্নীতি করছেন। কলকাতার মেয়র যখন মেয়রের অফিসে বসে টাকা নিয়েছেন, সেদিন থেকেই দুর্নীতিটা কলকাতা পুরসভার ক্ষেত্রে একটা বৈধতা পেয়েছে। দুর্নীতি পুরসভা এবং সরকারি অফিসে বহুদিনই আছে, হয়তো আগামী দিনেও থাকবে। কিন্তু দুর্নীতি এরকম প্রশাসনিক বৈধতা যা মমতার আমলে তৈরি হয়েছে, ইতিপূর্বে এখন ছিল না। আজকে হঠাৎ কেন কমপ্লেনটা করেছে জানেন? যে আজকে এই সামগ্রিক দুর্নীতির বিরুদ্ধে গোটা সমাজ খেপে উঠেছে। সেক্ষেত্রে নিজের ইমেজটা বাঁচাবার জন্যই ওর বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে। তা না হলে উনি যে টাকা তুলছেন, দুর্নীতি করছেন,
যিনি অভিযোগ করছেন তার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতেই তিনি টাকা তুলেছেন। তা নাহলে তার দুঃসাহস হয় না ওখানে বসে ওই রকম কোনো একজন ব্যক্তির নাম করে টাকা তোলা। আজকে এই আন্দোলনের তীব্রতা না হলে এসব কোনো অভিযোগ হতো না। এটাও যদি সঠিক তদন্ত হয় দেখবেন সত্যতা বেরোবে তাই। আচ্ছা, তাহলে কি শাসক দল সন্ত্রস্ত? আতঙ্কিত, সন্ত্রস্ত এবং দুর্নীতির পাহাড় এখন ঘুরে যাচ্ছে মানুষের সামনে। যে পশ্চিমবঙ্গবাসী শিক্ষা বিক্রি নিয়ে নীরব ছিলেন তারা শেষ পর্যন্ত জেগে উঠেছেন একটা এরকম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। এটা একটা ইতিবাচক বিস্ফোরণ। আমার শেষ প্রশ্ন স্যার আপনার কাছে, কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন, সারাক্ষণ সব ব্যাপারে ইন্টারফেয়ার করেন, তাকে বলছি কথায় কথায় কোর্টে চলে গেলেই হবে না, সাধারণ মানুষের কথা ভাবুন, মানুষকে বিপদে ফেলবেন না। একই সঙ্গে তার কাছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যদি আমি জিজ্ঞেস করি আপনি যখন মেয়র ছিলেন কলকাতায় কেন জল জমে থাকতো 4 দিন, একটা উত্তর দিন তো। আমি তো উত্তর দিয়েছি তো। হ্যাঁ, কলকাতায় জল জমতে, আগামী দিনে কলকাতায় জল জমবে, কিন্তু কলকাতার জমা জল নিকেশের জন্য আমার আমলে আমি যে পরিকল্পনা করেছি, যে ব্যবস্থা নিয়েছি, সে ব্যবস্থা দুনিয়া জোড়া খ্যাতি পেয়েছিল। সেটা তো উনি জানেন, জেনেও বলে আছেন। এবং 1 পয়সা দুর্নীতি হয়নি, কিন্তু কয়েক হাজার কোটি টাকা খরচা করেছিলাম আমি কলকাতার নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য, সংযুক্ত এলাকার নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য। যে কথাটা ওরা, যারা ওদের কাউন্সিলর আগে সেই সময় ছিলেন, তাদের সঙ্গে একান্তে জিজ্ঞাসা করবেন, তারাও স্বীকার করবেন। অতএব উনি ওর পাগলের প্রলাপ বকে যাচ্ছেন, 1। আর 2 হচ্ছে উনি অপকর্ম করবেন, দুর্নীতি করবেন, আজ সমাজ সচেতন মানুষ চুপচাপ বসে থাকবেন, দুর্নীতির জন্য আদালতে যাবেন না, এটা ভাবা তো মূর্খতা। উনি যতই দুর্নীতি করবেন ততই আদালতে যাওয়ার গতি বৃদ্ধি পাবে।